প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের আইসিটি সাজেশন নিয়ে। তো দুইটি অধ্যায় বা তিনটি অধ্যায় পড়ে তোমরা কিভাবে আইসিটিতে A+ পেতে পারো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তোমরা কমেন্টে অনেকে জানিয়েছ যে তোমাদের বিগত পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে, অর্থাৎ তোমরা বিগত পরীক্ষাগুলোতে ভালো রেজাল্টের আশাবাদী। তো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর সাজেশনও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি, অর্থাৎ তোমাদের পরীক্ষার শেষে যে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি হবে, ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। আর পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে সেগুলো তো তোমরা পেয়েই যাবা। আমাদের সাজেশন থেকে দেখা যাবে যে তোমাদের 90 থেকে 100% তোমাদের কমন পড়ে যাবে। তো শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং এইচএসসি পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো ভিডিওটি শুরু করি। তো আজকের মূল বিষয় হচ্ছে যে তোমরা কীভাবে 2টি বা 3টি অধ্যায় পড়ে তোমরা জিপিএ 5 পেতে পারো। তার আগে তোমাদের মার্কস বন্টনটা হচ্ছে তোমাদের সিকিউতে থাকবে 50, তারপর তোমাদের এমসিকিউতে থাকবে 25, আর প্র্যাকটিক্যাল নাম্বার কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পরে, এখান থেকে তোমাদের 25 দেওয়া থাকবে। তো প্র্যাকটিক্যালে সাধারণত দেখা যায় যে তোমরা 20 নাম্বার থেকে 25 নাম্বার পেয়ে থাকো। তোমাদের স্টুডেন্ট যারা ভালো থাকে তাদের 25 নাম্বারই পায়, আর যারা মোটামুটি নর্মাল থাকে তাদের 20 থেকে 21, 22, 23, 24 এরকম নাম্বার দিয়ে থাকে। তো এখান থেকে তোমরা ধরো যে 23 বা 24 নাম্বার পেয়েছ, তারপরে তোমাদের এখানে পরীক্ষাগত 75 নাম্বারের মধ্যে। তো 75 নাম্বারের মধ্যে তোমাদের যে নাম্বারগুলো তুলতে হবে সেটা হচ্ছে যে তোমাদের 50-50-এর মধ্যে তোমাদের 40 তুলতে হবে, আর এমসিকিউতে তোমাদের 25-25-এর মধ্যে তোমাদের 20+ তুলতেই হবে। তাহলে দেখা যাবে যে তোমাদের A+ কিন্তু নিশ্চিত। তো দেখো এখন যে তোমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ। এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবেই, আর যেহেতু তোমাদের 8টি প্রশ্ন আসবে, 8টি থেকে তোমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো তোমাদের অধ্যায়ে রয়েছে মাত্র 5টা। তো এখান থেকে কিন্তু দেখা যাবে যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা, এটা মাস্ট বি একটা আসবেই। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এখান থেকে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, আবার একটিও আসতে পারে। তো একটি প্রশ্ন আসলে সেটি কোনটি আসবে, তোমাদের ডাটার যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ তোমাদের টোপোলজির যে ব্যাপারটা রয়েছে, বাস টোপোলজি, মেশ টোপোলজি, এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের একটা থাকবেই, মাস্ট বি একটা থাকবেই। তারপরে তোমাদের কেবলের যে পড়াগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু তোমাদের থাকবে। তারপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে তোমাদের মাস্ট বি 2টি সৃজনশীল থাকবে। তো দেখো তোমরা যদি এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় পড়ো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের 4টি সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে রয়েছে তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, এখান থেকে তোমাদের থাকবে 1টি অথবা 2টি প্রশ্ন তোমাদের থাকতে পারে। তারপরে তোমাদের প্রোগ্রামিং ভাষা থেকে মাস্ট বি তোমাদের 2টা প্রশ্ন থাকবে। তো প্রোগ্রামিং ভাষা কিন্তু তোমরা অনেকেই পারো না, অর্থাৎ অনেকেই ভালোভাবে পারো না বা বুঝো না। তো প্রোগ্রামিং ভাষাকে তোমরা স্কিপ করে যেতে পারো। আর প্রথম অধ্যায় যেহেতু বিশ্ব ও বাংলাদেশ সম্পর্কে, এটা কিন্তু তোমরা লিখতে পারো, কিন্তু এখানে দেখা যাবে যে তোমাদের নাম্বারের একটা বিষয় রয়েছে যে তোমরা নাম্বার কেমন পাবা। তো তোমাদের কোন অধ্যায় থেকে তোমাদের 100% নাম্বার পাওয়া যাবে, যেমন সৃজনশীল 10-এর মধ্যে 10 কোন অধ্যায়ের প্রশ্নগুলো লিখলে পাওয়া যাবে। সৃজনশীল 10-এর মধ্যে 10 পেতে চাইলে তোমাদের অবশ্যই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে। যদি তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো, তোমাদের হাতের লেখা যতই খারাপ হোক না কেন, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা 10-এ 10, অর্থাৎ তোমাদের 2টা সৃজনশীল আসলে তোমরা 100% 20 নাম্বার পেয়ে যাবা, যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো, শুধু হাতের লেখা যেমনই হোক না কেন। তারপর আরেকটি হচ্ছে তোমাদের প্রোগ্রামিং ভাষা, এখানেও কিন্তু দেখা যাবে যে তোমরা লিখতে পারলে কিন্তু 100% 20 নাম্বার পেয়ে যাবো, অর্থাৎ 2টা সৃজনশীলে। আর ওয়েব ডিজাইন ও HTML, এটা এখান থেকে যদি তোমরা লিখতে পারো, বা HTML যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো, HTML কিন্তু অনেক সহজ। তো এখান থেকেও কিন্তু তোমাদের নাম্বার কাটা হবে না, কারণ এখানে তোমাদের কোডিংগুলো লিখতে হয়। তাহলে দেখা যাবে যে তোমাদের এখান থেকে নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ নাম্বার তোমাদের এখান থেকে কাটতেই পারবে না। তাহলে দেখা যাবে যে তোমরা এই লাস্টের 3টা অধ্যায় থেকে যদি তোমরা অ্যান্সার করো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে সৃজনশীলগুলো দেওয়া সেখান থেকে কিন্তু প্রায় 100% মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো তোমরা স্কিপ করবা এবং কোন কোন অধ্যায়গুলো থেকে তোমরা পড়বা। তো এখানে দেখো, এখানে তোমাদের প্রথম অধ্যায় তোমরা স্কিপ করে যেতে পারো, আবার নাও পারো।
দ্বিতীয় অধ্যায়টা তোমরা স্কিপে করতেও পারো, নাও করতে পারো। তবে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বাস টোপোলজি, মেশ টোপোলজি এবং তোমাদের কেবলের যে পড়াগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু তোমাদের অবশ্যই 100% আসবে। তারপরে তোমাদের রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স এগুলো কিন্তু প্রত্যেক বছরই কিন্তু তোমাদের আসেই। তারপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু দেখতে পাচ্ছ যে সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের বাইনারি, হেক্সাডেসিমাল এগুলার দশমিকের অঙ্কগুলো যে রয়েছে সেই অঙ্কগুলো আসবে, তোমাদের যোগ বিয়োগগুলো আসবে, তারপরে ডিজিটাল ডিভাইস লজিক সার্কিটগুলো আসবে। তো এখান থেকে তোমরা এটা স্কিপ করো না, কারণ এটা তোমরা মোটামুটি সবাই পড়েছো, সব স্টুডেন্টরা কিন্তু সবার আগে এটা দিয়ে পড়া শুরু করে। তো তোমরা তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করবা, তারপর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা, আর চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে যেহেতু 2টা থাকবে এখান থেকে অ্যান্সার করতে পারো। তো পঞ্চম অধ্যায়টা যেহেতু প্রোগ্রামিং ভাষা অনেক কঠিন তাই এটা আমরা স্কিপ করে দিলাম। তো এখান থেকে 2টা, এখান থেকে 2টা, তাহলে আমাদের প্রশ্ন হয়ে গেলো 4টা। তো এখন তোমরা 1 নাম্বার অধ্যায় থেকে তোমরা একটা দিতে পারো, অথবা 4 নাম্বার অধ্যায় থেকে তোমরা একটা দিতে পারো, তাহলে তোমাদের মোট 5টা হয়ে যাবে। তো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে যেহেতু তোমাদের 4টা হয়েছে, এই অধ্যায় আর এবং এই অধ্যায় মিলে তোমাদের একটা হয়ে যাবে, তো 5টা। তো এইগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের ইনশাআল্লাহ দেখা যাবে যে তোমাদের কমন পড়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। তারপর এমসিকিউর জন্য কিন্তু তোমাদের অবশ্যই পুরো অধ্যায়টা, অর্থাৎ তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে 5টি অধ্যায়, সেই 5টি অধ্যায় কিন্তু অনেক ভালোভাবে এমসিকিউর জন্য পড়তে হবে। কারণ এমসিকিউ কিন্তু কোনো অধ্যায় থেকে তোমাদের কম দেওয়া হবে, বেশি দেওয়া হবে এরকম না, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের সমান সমান ভাগ করে এমসিকিউগুলো দেওয়া হবে। কাজে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমরা এমসিকিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিবা। আর তোমরা যখন বোর্ড বই থেকে প্রিপারেশন নিবা তখন দেখা যাবে যে তোমাদের এমসিকিউর প্রিপারেশন প্লাস তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারের প্রিপারেশন সহ কিন্তু তোমরা একসাথে নিতে পারবা। তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের দ্বিতীয়বার আবার ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে না। কাজেই তোমরা যখন এমসিকিউর জন্য প্রিপারেশন নিবা তখনই তোমরা সাথে সাথে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের জন্য প্রিপারেশন নিবা। তারপরে তোমাদের সৃজনশীলের জন্য তোমরা প্রিপারেশন নিবা, সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক ভাগ করে তোমরা 2টা বা 3টা অধ্যায় পড়ে কিন্তু তোমরা প্রিপারেশন নিবা, তাহলে দেখা যাবে তোমাদের ইনশাআল্লাহ 100% কমন পড়ে যাবে।